ঘরে যদি সবজি পাস্তা রান্না করে বাচ্চাদের মন খুশি রাখা যায় তাহলে কতই না ভালো হয়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি ঘরেই সবজি পাস্তা রান্না করেছি, মানে সবজি দিয়ে নানান রকমের পাস্তা রান্না করেছি আর খেতে খুব দারুণ মজা হয়েছিল। সবাই মিলে একটা পিকনিকের মতো আয়োজন করেছি, বেশ মজা হয়েছে। তো এখানে আমি আলু, ফুলকপি, গাজর এগুলো খুব ভালোভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি পাস্তা রান্না করার জন্য। এগুলো আমি এখন ধুয়ে পরিষ্কার করে কিছুটা সিদ্ধ করে নেব। তো এই তো এখানে আমি পাস্তা নিয়েছি, পেঁচালো, সোজা, শামুকের মতো অনেক রকমের আছে। এগুলো আমি এখন সিদ্ধ করে নেব। চুলায় গরম পানি করে নিয়েছি। পানিটা যখন বলক এসে যাবে তখন পাস্তাগুলো দিয়ে দেব। আর পাস্তাগুলো দেওয়ার কিছুক্ষণ পরে সামান্য একটু লবণ দিয়ে দেব। এখানে আমি তেল বা অন্য কোনো কিছুই অ্যাড করিনি, শুধু সামান্য লবণ দিয়ে এগুলো খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন আমার পাস্তাটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা চালনিতে ঢেলে নেব আর ঢেলে ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে পাস্তাগুলো ধুয়ে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন ঠান্ডা পানি দিয়ে আমি খুব ভালোভাবে পাস্তাগুলো ধুয়ে নিচ্ছি। এইভাবে ঘরে যদি বাচ্চাদের নুডলস পাস্তা রান্না করে দেওয়া যায় তাহলে কিন্তু ওদের মনটা অনেকটাই খুশি হয়ে যায়। বাচ্চাদের খুব অল্পতেই কিন্তু খুশি করা যায়। ওরা এরকম পাস্তা নুডলস পেলে কিন্তু অনেকটাই আনন্দ পায়। তো এই তো আমি এখানে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবার এতে কাঁচামরিচ আর পেঁয়াজটা খুব ভালোভাবে ভেজে নেব। এখানে আমি কাঁচামরিচটা একটু লম্বা করে কেটেছি আর এবার একটু সামান্য লবণ দিয়ে খুব ভালোভাবে এগুলো লাল লাল করে ভেজে নেব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ আর কাঁচামরিচটা ভেজে নিচ্ছি। এবার এগুলো একটু সাইড করে এর ভিতর ডিমটা ভেঙে দিয়ে দেব। তো এভাবেই আমি সবসময় ঘরে আমার বাচ্চাকে পাস্তা বা নুডলস রান্না করে খাওয়াই। আর এটা কিন্তু অনেকটাই হেল্পফুল। যেসব বাচ্চারা সবজি খেতে চায় না তাদেরকে এইভাবে সবজি দিয়ে নুডলস পাস্তা রান্না করে দিলে কিন্তু অনায়াসেই ওরা পেট ভরে খেয়ে নেয়, তেমন কোনো একটা বায়না করে না আর বিরক্তও করে না। তো এই তো আমি এবার ডিম, পেঁয়াজ, কাঁচামরিচ সব একত্রে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ডিমটাকে আমি একদম ঝুরি ঝুরি করে নিয়েছি। আর এই তো সিদ্ধ করে রাখা সবজিগুলো এবার এতে দিয়ে দেব। সবজিগুলো কিছুক্ষণ তেল আর ডিম একসাথে খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না ভাজা হয় ততক্ষণ পর্যন্ত আমি এগুলো নাড়াচাড়া করতে থাকবো। আর আমি সবজিগুলো সিদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়ে সিদ্ধ করেছি, যার কারণে এখন আর আমি এক্সট্রা লবণ এতে দেব না। এবার আমি পাস্তা রান্না করতে যে মশলাটা ইউজ করব সেটা হলো দোকান থেকে কিনে আনা ম্যাগি মশলা। তো এবার সবজিগুলোর উপরে 1 প্যাকেট ম্যাগি মশলা ছড়িয়ে দিচ্ছি। আমি এখানে 2 প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি পাস্তাটা রান্না করার জন্য। এক্সট্রা কোনো মশলা বা সস কোনোটাই আমি অ্যাড করব না, কারণ আমার পরিবারে এসব সস বা এক্সট্রা কোনো মশলা সবাই পছন্দ করে না, বিশেষ করে আমার বাচ্চা পছন্দ করে না। যার কারণে আমি খুব সিম্পলভাবে, সহজভাবে, ঘরোয়াভাবেই কিন্তু পাস্তাটা রান্না করার চেষ্টা করছি। এবার আমি এর উপর দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচিগুলো আমি টমেটোকে টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম। তো এটা শেষেই দেবো যাতে টমেটোটা একটু আনামানামি থাকে, নয়তো আগে দিলে কি হবে, টমেটোটা গলে যাবে আর তখন দেখাও যাবে না আর ততটা স্বাদও পাওয়া যায় না। তো এই তো এবার সিদ্ধ করে রাখা পাস্তাটাও আমি এর উপর ঢেলে খুব ভালোভাবে মিক্স করে নেব। তো এভাবেই আমি সব সময় পাস্তা রান্না করে থাকি বা নুডলস রান্না করে থাকি। আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আর আমার ভিডিওটি যে যে দেখছেন, যাদেরকে ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে দেয়। তো এই তো আমি দ্বিতীয় ম্যাগি মশলাটাও এবার উপর থেকে ঢেলে দিলাম। এবার খুব ভালোভাবে এগুলো মিক্স করে নেব। এখানে আমি ধনেপাতা কুচি দিইনি, কারণ ওটা দিলে পরে পাস্তাটা খেতে বেশি একটা ভালো লাগবে না। তো আমার ঘরে অরিগানো ছিল,
অনেকের বাসায় এরকম অরিগানো হয়তো বা থাকে, তো থাকলে পরে উপর থেকে কিছুটা অরিগানো দিয়ে দিবেন, তাহলে ফ্লেভারটা আরও সুন্দর আসবে আর খেতেও কিন্তু ভীষণ মজা হবে। তো এই তো আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। আর পাস্তাটা দেখুন কতটা লোভনীয় হয়েছে, মাশাল্লাহ, দেখেই বোঝা যাচ্ছে অনেক টেস্টি হয়েছে। আর এভাবে রান্না করে দিলে কিন্তু আমার বাচ্চারা খুব সহজেই অনায়াসেই সবজি পাস্তা খেয়ে নেয়, ওদের সবজি নিয়ে তত একটা বায়না করতে হয় না। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।